হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল এবং নতুন ব্লগে আজাদ ইনফরমেশন টিভিতে। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক ভুট্টার ভিতরে অবস্থান করছি এবং আমি আজকে যে ব্লগটি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে এখানে আমার কাছে অভিযোগ এসেছে যে ঠিক দুপুরবেলা এখানে বিশেষ করে যারা ঘাস তুলতে আসে, সবাই না, কেউ কেউ দুই একজন, তাদের মধ্যে সবাইকে বললে ভুল হবে, যে অভিযোগ এসেছে যে তারা ঘাসের সঙ্গে সেই ভুট্টার পাতাগুলোও ছিঁড়ে নিয়ে বস্তার ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম অভিযোগ আসছে এবং আমিও দেখতে পেয়েছি দু একটা গাছের পাতা ছেঁড়া রয়েছে, দু একটা গাছ মানে ভালোই দেখতে পাচ্ছি আমি। তো আমি এই জন্য আজকে দুপুরবেলা এখানে এসেছি, আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাবো। এবং আমি হাতে একটা লাঠি নিয়েছি এই কারণে যে আপনারা হয়তো অবগত আছেন যে বিভিন্ন ধরনের ভিডিও আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, ফেসবুকে কিংবা ইউটিউবে, যে ভুট্টার ভিতরে দেখতে গিয়ে অনেক সময় শিয়ালের শিকার হতে হচ্ছে মানুষদেরকে। সেজন্য আমি এই লাঠিটি নিয়েছি হাতে এবং আমি চাচ্ছি যে শিয়াল এবং মানুষ যারা বিশেষ করে ভুট্টার ক্ষতি পৌঁছানোর চেষ্টা করছে তাদের হাত থেকে ভুট্টাকে কীভাবে রক্ষা করা যায়। এবং যদি আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই বারণ করবেন, অবশ্যই চেক করবেন, অবশ্যই যাচাই করবেন। এবং ভুট্টা খেতে যাওয়ার আগে অবশ্যই লাঠি কিংবা হাতিয়ার সঙ্গে নিয়ে যাবেন, যাতে করে শিয়ালের শিকার আপনি না হন। এবং বর্তমানে শিয়ালের কিন্তু অতিরিক্ত অত্যাচার দেখা যাচ্ছে, বিশেষ করে ভুট্টার চাষ আবাদ এখন বেড়ে গিয়েছে আমাদের এলাকায়, সেজন্য শিয়ালের একটু পরিমাণও বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি বলবো যদি আপনাদের কারো এরকম হয়ে থাকে যে পাত তুলে নিচ্ছে, তাহলে অবশ্যই আপনারা সেই ভুট্টাটিকে রক্ষা করার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যদি ভুট্টার পাতা ছিঁড়ে নেওয়া যায় তাহলে ভুট্টার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন আমি আমার ভুট্টার যে ক্ষেত রয়েছে আমি চারিপাশে ঘুরে একবার প্রদক্ষিণ করে নিব এবং তারপরে এখান থেকে আমি চলে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকুন আমার এই ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে যাচ্ছি ভুট্টার ক্ষেতের ভিতর দিয়ে এবং খুব অন্ধকার এবং সেই আল দিয়ে যাচ্ছি, সেখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। যদি কেউ আমার ভুট্টার ক্ষেতে ভুট্টার গাছের পাতা তুলে তাহলে অবশ্যই আমি তাকে বারণ করব, যাতে ভবিষ্যতে সে এরকম কাজ না করে। আপনারা হয়তো এটা অবগত আছেন যে বর্তমানে ভুট্টা চাষ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, অর্থ বিনিয়োগ করতে হয় এবং অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করতে হয়। এবং কিছুদিন আগে দেখা গিয়েছিল যখন আমরা যখন প্রথম দিকে ভুট্টা যখন লাগাই, তখন অনেক জনের এই সমস্যাটা হয়েছিল যে মধ্যেখানে কোনো গাছ ছোট, কোনো গাছ বড়, বা বীজ থেকে গাছই বের হয় নাই, এরকম ধরনের সমস্যা দেখা গিয়েছিল অনেক। তো আমারও সেই সমস্যাটা হয়েছিল। পরবর্তীকালে আমি সার একটু বেশি পরিমাণে ব্যবহার করাই বা ভিটামিন ব্যবহার করাই, যারা কৃষি বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের ভিটামিন ব্যবহার করে সেই ভুট্টা ক্ষেতটি অবশ্যই এখন ঠিক হয়ে গেছে যদিও। তো আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমানে কিন্তু ভুট্টা চাষ করতে গেলে অনেক অর্থ খরচ করতে হয়, অনেক টাকা পয়সা খরচ হয়। তাই জন্য বলবো যদি কারো এই সমস্যাটি হয় যে ভুট্টার ক্ষেতের পাত তুলে নিচ্ছে, তাহলে অবশ্যই বারণ করবেন। যদি আজকে আমি কাউকে দেখতে পাই এখানে যে ভুট্টার পাত তুলছে, গাছের পাতা তুলছে, তাহলে অবশ্যই তাকে আমি বারণ করব। এবং যদি আপনারা এইভাবে দেখতে আসেন একাই ভুট্টা খেতে, তাহলে অবশ্যই আমার মতো, যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লাঠি রয়েছে, এইরকম একটা লাঠি নিয়ে আসবেন। তো আমি ইতিমধ্যে কিন্তু আমি একদম ঠিক ভুট্টা ক্ষেতের মাঝখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ভুট্টা। আমি যদি মোবাইলটা এইভাবে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাচ্ছেন একদম চারিদিকে ভুট্টা ক্ষেত, যতদূর চোখ যাচ্ছে ততদূর ভুট্টা ক্ষেত রয়েছে। তো এই সমস্ত জায়গায় যদি আপনি একাই আসেন বিশেষ করে, তখন কিন্তু অবশ্যই লাঠি কিংবা অস্ত্র কিছু হাতে নিয়ে আসবেন, যাতে করে শিয়ালের হাত থেকে আপনি রক্ষা পান। কারণ অনেক সময় আপনারা দেখতে পাচ্ছি যে ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছি, দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পাচ্ছেন দুটি করে ফল রয়েছে, একটি গাছে দুটি করে ফল এসেছে আমার ক্ষেতে। তো যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই বারণ করবেন লোককে, এবং আপনি একটু স্ট্রং হয়ে থাকবেন, যাতে করে আপনার ক্ষেতের কেউ ক্ষতি পৌঁছাতে না পারে। তো আমি কিন্তু একদম ঠিক মধ্যখানে রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো লোক নেই, কোনো শিয়ালও দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না। তো এই সমস্ত জায়গায় এলে অবশ্যই আপনারা লাঠি সঙ্গে করে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুই পাশেই ভুট্টা, মধ্যেখানে আমি কিন্তু একাই চলছি, যদিও আমি সাহস করে এসেছি, কারণ না আসলেও না হোক এরকম করে কিন্তু গাছের কিন্তু পাতা তুলে নিয়ে গেলে অবশ্যই ক্ষতি হবে। আমি অভিযোগটি পেয়েছিলাম, যদিও বেশি গাছের পাতা তুলেনি, দুই একটা তুলেছে হয়তোবা।
তো আমি সেই জন্য চলে এসেছি, যাতে ভবিষ্যতে আর আমার ক্ষতির পরিমাণ যাতে না বেড়ে যায়, আমার ফসলের ক্ষতির পরিমাণ যাতে না বেড়ে যায়। তো বন্ধুরা, যদি কারো আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারাও চেষ্টা করবেন যাতে আপনার ফসলটি যাতে সুষ্ঠুভাবে এবং ভালো ফলনে পরিণত হয়। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি কিন্তু ঘুরে নিয়েছি আমার ভুট্টা ক্ষেতে চারিদিকে, কেউ কাউকে দেখতে পেলাম না। যাই হোক, আমি এখন আমি বাড়ির দিকে রওনা দিব, কারণ এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। যদিও যেহেতু এখানে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যত দূর চোখ যাচ্ছে দেখেন, যত দূর চোখ যাচ্ছে এদিকে শুধু ভুট্টা 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 দেখতে পাচ্ছেন। হয়তো বা মোবাইল উঁচু করে দেখালে হয়তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু আমার হাইট কম একটু। তো বন্ধুরা, আজকে আর ভিডিও বেশি লম্বা করব না, ভিডিও আজকে এটাই নিয়ে এসেছিলাম। তো ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভ্লগ নিয়ে আসার। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।